গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজ হলো 9 তারিখ 9 এপ্রিল 2023। যেমনটা তোমরা আগে এপিসোডে দেখেছো যে গতকাল সন্ধ্যে নাগাদ আমরা এসে পৌঁছাই গ্যাংটকে লাচেন থেকে। আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে ছাঙ্গুর দিকে, ছাঙ্গু লেক, বাবা মন্দির এইদিকে। কিছুদিন আগে ছাঙ্গু লেকের ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য ছাঙ্গু লেক অবধি নাকি যেতে দিচ্ছে না। তবে গতকালকে পারমিট ইস্যু হয়েছে, তো জানি না কতদূর যেতে দেবে, দেখা যাক আজকে কতদূর যাওয়া যায়। এবারে সিরিয়াসলি এই অ্যাক্সিডেন্টটার জন্য ইয়ামথাংয়েও যেতে পারলাম না আমরা। আর যাই হোক, একটা জিনিস ভালো যে গুরুদংমারে যেতে পেরেছি। দেখা যাক এবার আজকে ছাঙ্গু অবধি যেতে পারি কিনা। আর হ্যাঁ, ঠান্ডায় মুখ চোখের অবস্থা পুরো খারাপ, নাকের উপরে পুরো ছাল উঠে গেছে নাকের। বন্ধু, ঘড়িতে এখন বাজছে 9টা 7, আর আমরা জাস্ট একটু আগে হোটেল থেকে রওনা দিলাম ছাঙ্গুর উদ্দেশ্যে। দেখা যাক কতদূর যেতে পারি, যেতে দেয় কিনা। আমাদের সকলেরই শরীরটা একটু খারাপ করেছিল, তাই রেডি হয়ে বেরোতে একটু লেট হয়ে গেল। তো 10টা থেকে 11টার মধ্যে ছাঙ্গুর আগে চেকপোস্ট ক্রস করতে হয়, যেমনটা শুনলাম আমি। তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 10টা 40, আর আমরা ছাঙ্গু থেকে আর কিছু কিলোমিটার দূরে আছি। ছাঙ্গু প্রায় চলে এসেছি, আর চারিপাশে বরফ দেখা শুরু হয়ে গেছে। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমরা জুতো ভাড়া করে নিলাম। আমি নিইনি, মা আর বোন নিয়েছে, আমি আর বাবা নিইনি জুতো। তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 10টা 50, আর ছাঙ্গু অবধি যেতে পারলাম না। মাঝপথে আমাদের আবার আটকে দিল। এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করেই সামনের এই উঁচু রাস্তাটা। একেই তো শরীরটা একটু খারাপ, তারপরে চড়াইতে হেঁটে হেঁটে উঠছি। প্রথমে তো ভেবেছিলাম যে এই জুতো ভাড়া করব না, কিন্তু এখন লাস্ট মোমেন্টে এসে এই যে জল, ব্রিজের ওপরে এক গাদা জল জমে কাদা, ওই সময় নর্মাল জুতো পরে আসা গেল না, বাধ্য হয়ে এখন জুতো আবার নিতে হলো। এই যে তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 11টা 41। এইখানে বেশ খানিকক্ষণ বরফে মজা করার পর এইবার রুমে ফিরে যাচ্ছি। আর পারছি না, কারণ সকাল থেকে এমনি শরীরটা খারাপ ছিল। এইবার আমরা যাব ব্যাক টু গ্যাংটক। তো আমরা এখন অনেকটা নিচে নেমে এসেছি। ওই পেছনে, ওই দূরে, ওইখানে ছিলাম আমরা। পেছনে যে লোকগুলো দেখা যাচ্ছে ওইখানে ছিলাম, এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচে। তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 12টা 9। ফাইনালি ওই উঁচু থেকে নেমে গাড়ি এসে পেয়ে গেছি। এবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো বন্ধু, সামনে যে এই যে বরফটা যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা এই যে নেমে আছে। তো কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটেছিল বরফ ধসের, তো এই ঘটনাটা এখানেই ঘটেছিল। তো এখন পুরো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। মেন ঘটনাটা হয়েছিল এই সামনে, এখান থেকে ধসে এই খাদের মধ্যে, নিচে এই পেছনে খাদের মধ্যে পড়ে গেছে এই বরফ ধসে সামনেরটা। ভাইয়া বলছেন যে এখানে দাঁড়ানোটা সেফ নয়, যখন তখন আবার পড়েও যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এই ঘটনাটা ঘটা সত্ত্বেও এখানে লোকজন দাঁড়িয়ে এখনও সেলফি তুলছে। তো এইগুলো করা মোটেই উচিত নয়। এখানে যখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সেইখানে এইভাবে করে দাঁড়িয়ে আর সেলফি তোলা উচিত নয়। পেছনে ওয়েদারটা যেন দেখতে পাচ্ছ। একটু আগে এইখানে যেখানে দাঁড়িয়েছিলাম, ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করলেন, আর মা আর বোন এই যে জুতো নিয়েছিল, এখানে আবার জুতোগুলো ফেরত দিতে আসলাম। একটু আগে যাওয়ার সময় পুরো ক্লিয়ার স্কাই ছিল, এখন পুরো মেঘ, একদম পুরো ধোঁয়ার মতো মেঘগুলো উড়ে উড়ে আসছে। সিরিয়াসলি দারুণ লাগছে, দারুণ। এইরকম ভিউ তো আমরা রোজ রোজ দেখতে পাবো না, যখনই সুযোগ পাচ্ছি একটু উপভোগ করিনি। যে এই যে ফগ ওয়েদারটা যেমনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফগ নয়, এটা পুরোটাই হলো মেঘ। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি।
আজকে হলো 10 তারিখ, 10ই এপ্রিল 2023। আজকে আমাদের সিকিমের লাস্ট দিন। এখন মোটামুটি 1:30 বাজতে গেল। তো আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করে আসলাম নিচে থেকে। খুব শিগগিরই আমাদের গাড়ি চলে আসবে, তো বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকে রাতটা শিলিগুড়িতে স্টে করব, কারণ আগামীকাল ভোরবেলা ভোর 5:30টায় এনজেপি থেকে হাওড়া ট্রেন। এবারকার মতো সিকিমকে গুড বাই জানাচ্ছি। সামনের এই ভিউগুলোকে খুব মিস করব। বন্ধু, ঘড়িতে এখন বাজছে 2:16, আর এর জাস্ট একটু আগে আমরা হোটেল থেকে রওনা দিলাম। এখনও পর্যন্ত গ্যাংটক ছাড়িয়ে বেরোতে পারিনি। আর আপাতত এখন এই পাহাড়ি অঞ্চলকে বাই বাই বলে নিজেদের এলাকায় ফেরা। বন্ধু, ঘড়িতে এখন বাজছে 5:22। আজকে হলো 11 তারিখ, 11 এপ্রিল। আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এনজেপি থেকে হাওড়ায় ফিরছি শতাব্দী এক্সপ্রেসে। 5:30 নাগাদ ট্রেন ছাড়বে। কালকে রাতে আমি ব্লগ কন্টিনিউ করিনি, কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর শরীরটা খুব খারাপ ছিল। কালকে রাতে আমরা স্টেশনের কাছে একটা হোটেল নিয়ে থেকে গেছিলাম, তারপরে সকাল সকাল উঠে চলে আসলাম এখানে ট্রেনে। তো ঘড়িতে বাজছে এখন 5:30, আর 12042 এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ঠিক টাইমে এবার রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। তো লাঞ্চে আছে এখানে এই যে ভাত, ডাল, চিকেন আছে 2 পিস, সাইজ এই যে মোটামুটি। আর তার সাথে এখানে সবজি আছে, রুটি আছে, আর এইখানে একটা আচার দেওয়া আছে, আর তার সাথে আছে এখানে দই। তো এই হলো শতাব্দী এক্সপ্রেসের লাঞ্চ। বন্ধু, ঘড়িতে এখন বাজছে 1:50, আর আমরা এই জাস্ট নামলাম হাওড়া স্টেশনে। ট্রেন একদম অলমোস্ট রাইট টাইমেই ঢুকিয়ে দিয়েছে। এইবার আমাদের যেতে হবে শিয়ালদার দিকে। বেরোই এবার আস্তে আস্তে। এখন শিয়ালদা প্ল্যাটফর্মে এখন বসে আছি স্টেশনে। এই যে শিয়ালদা থেকে এবার ধরবো আমরা ভাগীরথী এক্সপ্রেস। যেহেতু এত লাগেজপত্র আছে সেহেতু আর লোকালে যাচ্ছি না, ভাগীরথী রিজার্ভেশন করে যাচ্ছি। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 6:30, আর ভাগীরথী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। টাইম ছিল 6:20, একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আমি এই এখন 10 মিনিট পর এই ভিডিও ক্যামেরা অন করলাম। এখন ক্রস করছে বিধাননগর। শিয়ালদা থেকে ছেড়েছে, এবার ডিরেক্ট গিয়ে দাঁড়াবে রানাঘাটে। তো আমরা রানাঘাটে নেমে যাব, কারণ মামার বাড়িতে বীরনগরে যেতে হবে। তাই রানাঘাটে নেমে যাব, সেখান থেকে চলে যাব বীরনগর মামার বাড়িতে।